গ্রুপ আছে যারা প্রথম থেকে প্ল্যান করছিল যে বরবাদ আসার সাথে সাথে তারা পাইরেসি করবে। ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদ সিনেমা বড় ধাক্কায় পড়েছে। মুক্তির প্রথম দিনেই পাইরেসির শিকার হয়েছে সিনেমাটি। ফোনে তোলা বা নর্মাল ক্যামেরা থেকে তোলা ভিডিও ফুটেজ দেখে তো আপনি সিনেমার মানটা বুঝতে পারবেন না। প্রযোজক শাহরিন আক্তার সুমি আইনের দ্বারস্থ হয়েছেন। কিভাবে ঘটলো এই ঘটনা, চলুন জানা যাক বিস্তারিত। প্রথম দিন থেকেই ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে বরবাদ সিনেমার বিভিন্ন অংশ। এমনকি পুরো সিনেমার একটি কপিও টেলিগ্রামে পাওয়া যাচ্ছে। এ নিয়ে কড়া অবস্থানে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক সুমি জানিয়েছেন তারা পাইরেসি রোধে একটি বিশেষ টিম নিয়োগ করেছিলেন, কিন্তু কিছু অসাধু ব্যক্তি সিনেমা হল থেকে রেকর্ড করে ক্লিপ ছড়াচ্ছেন। ইতিমধ্যে গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সাইবার ক্রাইম বিভাগেও মামলা হচ্ছে। হল থেকে যারা ভিডিও করে অনেকে পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন। সিনেমা পাইরেসি একটি গুরুতর অপরাধ। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কাজ চলছে। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এদিকে বরবাদ 120টি হলে চলছে এবং দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বরবাদ সিনেমায় শাকিব খানের সঙ্গে রয়েছেন ইধিকা পাল, ভিলেন হিসেবে আছেন যিশু সেনগুপ্ত। এছাড়াও শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশিদ ও কলকাতার নুসরাত জাহান অভিনয় করেছেন এই সিনেমায়। তো প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানান। পাইরেসির বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপডেট পেতে সিনে নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।